ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি বিমানের অবতরণ ঠেকাতে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার। এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হুথি। ইরানের বিমান অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার। হামলার পর বিমানবন্দরটির রানওয়েতে বিস্ফোরণ হয়, দেখা যায় ধোঁয়া। এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে ইয়েমেনের হুথিরা। রিয়াদের বিরুদ্ধে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই আগ্রাসনের শাস্তি দেয়া হবে। ইরানের বিমানের অবতরণ আটকাতে চাইলেও তা হুদেইদাহ বিমানবন্দরে নেমেছে বলেও জানায় হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের লোহিত সাগরের বন্দর নগরী হুদেইদা ও বিস্তীর্ণ অঞ্চল হুথিদের দখলে রয়েছে। বিপরীতে সৌদি ও অন্য উপসাগরীয় দেশগুলোর সমর্থিত ইয়েমেন সরকার মূলত দক্ষিণাঞ্চলের এডেন ভিত্তিক। হামলার পর ইয়েমেনের সরকার জানায় আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের বিমানটি। এর জেরে রানওয়েতে ওই হামলা চালানো হয়। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বেসামরিক নাগরিক, কূটনীতিক ও মানবাধিকার সংস্থাগুলোকে বিমানবন্দর ও সংলগ্ন এলাকা এড়িয়ে চলার নির্দেশনা জারি করা হয়। এই মাসের শুরু থেকেই সৌদি আরব ও হুথিদের মধ্যকার উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। সানায় হুথি প্রতিনিধিদের বহনকারী ইরানি বিমানকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ ওঠে রিয়াদের বিরুদ্ধে। দেশটির বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুঁশিয়ারিও দেয় হুথিরা। সোমবারের এই হামলায় সৌদি আরবে হুথিদের আক্রমণের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এর আগে 2015 সালে সানা দখলে নেয়ার পর হুথিদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট দেখা দেয় ইয়েমেনে। জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে বড় ধরনের সংঘাত বন্ধ থাকলেও এবার তা ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।